আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার তরফ থেকে তোমাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। তো চলো সবাই শুরু করি আজকের মূল ভিডিও। প্রথমেই আছে ইনতা মাফি জালান হুয়া মজনুন। তুমি রাগ করো না, সে পাগল। ইনতা মানে তুমি, মাফি মানে করো না, না বোঝায়, যে কোনো কিছুকে না বোঝায়। জালান মানে রাগ করা। তো একসাথে আমরা বলবো এটা, তুমি রাগ করো না, ইনতা মাফি জালান। হুয়া মজনুন, হুয়া মানে সে, মজনুন মানে পাগল, হুয়া মজনুন। তো পুরোপুরি ভাষাটা আমরা একসাথে বলবো, ইনতা মাফি জালান হুয়া মজনুন। তুমি রাগ করো না, সে পাগল। এর পরের বাক্য, ইনতা নফর এস নমুনা, বা ইনতা নফর সুন নমুনা বা সু নমুনা। এর বাংলা অর্থ হলো, আপনি বা তুমি কি ধরনের মানুষ। ইনতা মানে আপনি বা তুমি, নফর মানে মানুষ, এস নমুনা মানে কি ধরনের, এস মানে কি, বা সুনু মানে কি, নমুনা মানে হচ্ছে ধরন। তো বাংলা অর্থ একটু বলতে গেলে একটু আলাদা ধরনের হয়, একটু আরবিতে বলতে গেলে একটু সাজিয়ে গুছিয়ে বলতে হয়, এটাই। তো আমরা চেষ্টা করব ভালোভাবে শেখার জন্য। তো একসাথে আমরা বলবো ইন দ্য নফর এস নমুনা। এর পরের বাক্য, হয়েন হাসিল আক্কেল, খাবার কোথায় পাবো। হয়েন মানে কোথায়, হাসিল মানে পাবো, আক্কেল মানে খাওয়ার। হয়েন হাসিল আক্কেল, খাবার কোথায় পাবো। এর পরের বাক্য, ইনতাসিল হাদা, তুমি এটা নাও। ইনতা মানে তুমি, হাদা মানে এটা, সিল মানে নাও। ইনতাসিল হাদা, তুমি এটা নাও। এরপরের বাক্য, লাআত জালান আবাদান, কখনো রাগ করো না। লাআত মানে করো না, জালান মানে রাগ, আবাদান মানে কখনো। লাআত জালান আবাদান, কখনো রাগ করো না। এরপরের বাক্য, আনা মশগুল মানে আমি ব্যস্ত। আনা মানে আমি, মশগুল মানে ব্যস্ত। কাউকে যদি বলতে হয় যে আমি ব্যস্ত, তো আমরা এভাবে বলবো আরবিতে, আনা মশগুল, আমি ব্যস্ত। এরপরের বাক্য, লেইস কালাম কাজ্জাব বা কাজ্জাব, কেন তুমি মিথ্যা কথা বলছো। লেইস মানে কেন, কালাম মানে কথা, কথা বলা, কাজ্জাব মানে হচ্ছে মিথ্যা। তাহলে কেন তুমি মিথ্যা কথা বলছো বা কেন মিথ্যা বলছো। লেইস কালাম কাজ্জাব বা লেইস কালাম ইনতা কাজ্জাব, কেন তুমি মিথ্যা কথা বলছো বা কেন মিথ্যা কথা বলছো, লেইস কালাম কাজ্জাব। এর পরের বাক্য, আনা এবি নৌম আলহিন আশান আনা মারিদ, আমি ঘুমাতে চাই এখন, কারণ আমি অসুস্থ। আনা মানে আমি, এবি মানে চাওয়া, নৌম মানে ঘুম, ঘুমানো, আলহিন মানে এখন, আশান মানে কারণ, আনা মানে আমি, মারিদ মানে আমি অসুস্থ। আনা মারিদ, আমি অসুস্থ। তাহলে আরবিতে আমরা একসাথে বলবো, আনা এবি নৌম আলহিন আসান আনা মারিদ, আমি অসুস্থ, আমি ঘুমাতে চাই এখন। এর পরের বাক্য, হাদা জিয়াদা দরুরি, এটা খুব জরুরি। হাদা মানে এটা, জিয়াদা মানে খুব, দরুরি মানে হচ্ছে জরুরি। তো কোনো কিছু যদি দরকার বা কিছু হয়, তো আমরা একসাথে এভাবে বলবো আরবিতে, হাদা জিয়াদা দরুরি। এর পরের বাক্য, ইনতা সাউই মস্করা, তুমি মজা করছো। ইনতা মানে তুমি, সাউই মানে করা, মস্করা মানে হচ্ছে মজা। তো আরবিতে একসাথে আমরা বলবো, ইনতা সাউই মস্করা, তুমি মজা করছো। এর পরের বাক্য, জিব ওয়াহেদ তুফা, একটা আপেল দাও। জিব মানে দাও, ওয়াহেদ মানে একটা, তুফা মানে আপেল। জিব ওয়াহেদ তুফা, একটা আপেল দাও। এর পরের বাক্য, এস ফায়দা হাদা, কি লাভ এটার। এস মানে কি, ফায়দা মানে লাভ, হাদা মানে এটা। তাহলে আরবিতে একসাথে বলবো, এস ফায়দা হাদা, কি লাভ এটার। তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর আমার আগের ভিডিওগুলি তোমরা যদি না দেখে থাকো, তো আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। এবং ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর কমেন্ট করে জানাও কোথায় তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে, আমি সেই হিসেবে তোমাদের কমেন্টে জানিয়ে দেবো।
আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।